মহেশপুরের সেই বিখ্যাত গৌরীনাথপুরের মাঠে ড্রাগনের বাগান, আর কিভাবে চারা থেকে এই ফলগুলো উৎপাদন করছে আমরা একজন কৃষকের সাথে আমরা কথা বলবো। আপনার নাম কি ভাই? শামসুজ্জামান। শামসুজ্জামান, বাসা কোথায়? আলমপুর। আলমপুর, এটা তো গৌরীনাথপুর, আলমপুর সামনে, আলমপুর সামনে আলমপুর ওইটা। আর এটা গৌরীনাথপুরের মাঠ? এটা গৌরীনাথপুর মাঠ। আচ্ছা আচ্ছা, আপনি কি একজন ড্রাগন চাষী? আমি ড্রাগন চাষী। আচ্ছা, কতটুকু ড্রাগন আছে, কতটুকু জায়গার উপর আপনার ড্রাগন? আমার এই বাগানটা আছে 1 বিঘের উপরে আছে, মানে 33 শতক বিঘের উপরে আছে এই বাগানটা। একটা পিলারে কয়টা আছে? একটা পিলারে 4টা, 3টা, আর একটা খুঁটিতে আছে, এটা চটায় আছে 2 পিস। ও আচ্ছা, মানে একটা চটাতে 2 পিস করে, এই যে চটাগুলো দেখা যাচ্ছে 2 পিস করে, মানে 2 পিস করে ড্রাগন গাছ আছে। একটা পিলারে আছে 4 পিস, 3 পিস, 4 পিস। এই পিলারগুলো 3 পিস এবং 4 পিস এই ড্রাগন গাছ আছে। মোট কতগুলো গাছ আছে তাহলে 1 বিঘা জমির উপরে? 2500 গাছ আছে, প্রায় 2500। আচ্ছা, তাহলে এই 2500 গাছে এক বছরে কতবার ফল দেয়? বছরে 6 মাস ফল দেয়। 6 মাস, মানে চৈত্র মাস থেকে আপনার এটা আছে কার্তিক অগ্রহায়ণ মাস, কার্তিক মাস পর্যন্ত শেষ হয়ে যাবে। আচ্ছা, মানে শীতকাল যখন আসবে আর ফুটবে না, শেষ। হ্যাঁ শেষ, তখন ড্রাগন ফলবে না। এই গরমের সময় ড্রাগন 15 দিন পর পর ফুল ফুটে। যত গরম তত ড্রাগন, কিন্তু গরম তাপ সহ্য হয় না। এই যে এই ফুলগুলো না, এই যে ফুল দেখা, এই ফুলগুলো 15 দিন পর পর, এগুলা 15 দিন অন্তর অন্তর ফোটে, 15 দিন অন্তর অন্তর ফাটে, কাটা বাট ফাটে। এই বাটটা শেষ হবে, ফুটবে, আবার বাট আসবে, এটা ফুটবে বাট আসবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এক ফলে, মানে এক ফুলে আপনার প্রায় 50 মণের উপরে মাল আসে। আচ্ছা আচ্ছা, এই এখানে তো আমরা দেখি যে আপনার এই যে এই ফুলগুলো, এই ফলটার 300 গ্রাম 400 গ্রাম ওজন। এটা কি লাল হবে? লাল হবে, একদম লাল হয়ে যাবে, একদম লাল টকটকে। কতদিন সময় লাগবে লাল টকটকে হতে? আর 5-6 দিন লাগবে এটা। ও আচ্ছা, একেবারে লাল টকটকে হয়ে যাবে, 5 একদম লাল হয়ে যাবে, একদম কালার সুন্দর আসবে, মানে 5-6 দিন মতো লাগবে। আচ্ছা, তাহলে আপনার হচ্ছে যে এই 2500 গাছে 1 বিঘে জমি, অনেকে 3000 চারা লাগায়, কেউ 2500 লাগায়, কেউ 2000 লাগিয়ে শেষ করে দেয়, পাতলা লাগায়। মানে কত মন ড্রাগন হবে? এটা এক ফুলেই 50 মণের উপরে ফল আসে, এক ফুলেই। আচ্ছা, ও আচ্ছা, মানে প্রথম এই যখন একবার প্রথম ফুল হবে, এই ফলটা আছে না, হ্যাঁ, এই যে ফুল, এই ফলটাই আপনার ফুল হচ্ছে, এটা তো আছেই। এই ফলটা যদি আমরা ওজন করি 3টে কেজি হবে, 4টে কেজি হবে, বিঘেই এক ফুলেই 50 মণের উপরে ফল আসবে, মানে এক ধারায় 40-50 মণ এক ধারায়। আবার এগুলো আবার দ্বিতীয় ধারা, এগুলো তৃতীয় ধারা। মানে এর আগে একবার ধরেছে, সে অল্প নষ্ট হয়ে গেছে, তাপে ঝরে নষ্ট হয়ে গেছে। তাহলে মনে করেন যে একটা সিজনে এই 6 মাসে 4 বার মতো, 3 থেকে 4 একটা ফুলে 5000-6000 করে ফুল ফোটে, প্রত্যেক মাসে 2 থেকে 3 বার ফল, 5000-6000 ফুল ফোটে একটা ফুল থেকে। এই এমন ফুল থেকে এই পরিপূর্ণ ফল হতে কতটুকু সময় লাগে? কয়দিন? 30-35 দিন পেকে যাবে, অথবা 40 দিনে কমপ্লিট, একদম 40 দিনে একদম পুরো পরিপূর্ণ এসে যাবে, ম্যাচিউর হয়ে যাবে, মানে খাওয়ার মতো হবে, লাল হয়ে যাবে দেখে। আর এই ফলটার বয়স 35 দিন। এটা 35 দিন, 40-45 দিনে আমার এই ফলটা পেকে যাবে। ও আচ্ছা আচ্ছা, 45 দিন মানে 1.5 মাস। ওষুধ দেয়নি, অন্যান্য বার টনিক দিয়ে ওই যে সমস্যা করছে, টনিক মানে কোনো কিছু না, এমনি শুধু জিব্রিল অ্যাসিড ট্যাবলেট স্প্রে করে এখন করলাম। তাহলে দেখা যাচ্ছে যে মানে ওই যে আমরা বাজারে শুনি যে টনিক যে দেয় আর কি, টনিক এবার সাথে কেউ দিচ্ছে না, টনিক মাল কিন্তু বাজারে কেউ কিনতে চায় না, মানে মানুষ এখন টনিক ক্ষতি না, আবার ক্ষতি। টনিকটা দেওয়া হয় কেন? টনিকটা দিলে দেখা যায় 1 কেজি মাল দ্রুত বেড়ে যায়, বড় হয়। 1 কেজি মাল, এখন যে আমরা মাল এর আগে বলাই মাল এই বিক্রি করছি, ছোট মালগুলা যেটা বলে ন্যাচারাল, এটাও ন্যাচারাল। এই ন্যাচারাল মালটা 4টা 6টা 7টা কেজি হয়েছে, কিন্তু পড়তে হয় না, 50 টাকা 60 টাকা বেচছি, কিন্তু এটা ন্যাচারাল, এটা ভালো। হ্যাঁ, ন্যাচারাল, এগুলো আমাদের সব ন্যাচারাল। মিষ্টি হয় বেশি, মিষ্টি। এই যে আপনি বলছেন খেয়েছেন, আমরা খেয়েছি, মিষ্টি। এটা পাকলে, পরিপূর্ণ ভাবে পাকলে আরো মিষ্টি। আপনি বলবেন কি খালাম, আচ্ছা, এটা তো এখন কম হয়েছে মিষ্টি, আর এমন আপনার ফল আমি দিতে পারছি না, যে পাকনা ফল নেই। আমি দেখছি। আরেকটু জানার আছে আপনার কাছে, সেটা হচ্ছে যে আমরা যেমনটা হিসেব করলাম যে এইটার উপরে আপনার এই একটা ফুল থেকে পরিপূর্ণ পাকা পর্যন্ত 40 থেকে 45 দিন মতো সময় লাগে। তাহলে এইভাবে মানে 6 মাস, তার মানে আপনার হচ্ছে যে 45-90 3 মাস 4 বার,
তাহলে তো মানে 6 মাসে তো 4 বার আপনার 4 বার ফুল আসবে। 4 বার ফুল আসবে। 4 বার না, আপনার আছে মাসে 3 বার ফুল আসে। মাসে 3 বার, কিন্তু আপনি এই 6 মাসে কয়বার এটা মানে যখন তুলতে পারবেন একটা? এটা মনে করেন এই যে আসছে আপনার এই যে মাসে 3 বার 4 বার ফুল আসছে না, প্রতি 1 মাস 10 দিন 12 দিনের মধ্যে ড্রাগন উঠে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা মনে করেন অনেকদিন এটা উঠে উঠে যাচ্ছে, যাবে। কিন্তু এটা বিঘে প্রতি মনে করেন যে এভারেজ এটা উঠে যাবে, এটা 8 লাখ 10 লাখ 12 লাখ এরকম এটা উঠে যাবে, এটা আসবে, মালের এটা উপরে উঠে যাবে, এটা বুঝতে আসবে। পারি। হ্যাঁ, সিরিয়াল থাকে। মনে করেন যে ওই যে একটা গিয়েছে সিরিয়াল বাই সিরিয়াল আছে, ফুল ফুটেছে আবার হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। আবার মনে করেন এই সপ্তাহে ফুল আবার বাট চলে আসবে। আচ্ছা, মানে বিঘে প্রতি তাহলে দেখা যাচ্ছে মনে করেন আপনি যে এই যে 6 মাসে এটা এক চালান গিয়েছে, এই জানে আরেক চালান চলছে, এটা হ্যাঁ বুঝতে পারি। এরকম হয়েছে, কিন্তু এটা মানে শেষ হবে না। বিঘে প্রতি আপনাদের তাহলে কত এই মানে এই কত টাকা বিক্রি হচ্ছে বছরে, মানে বিঘে প্রতি ধরেন 3300 বিঘে, 1 বিঘে আগে এখন বর্তমান এই বছর বাজারে একটু কম আছে। গত বছর ছিল প্রায় 10 লাখ, 12 8 লাখ 10 লাখ টাকা বিঘে বিক্রি হয়েছে। আচ্ছা। কিন্তু এই বছর ওই ফল বড় হচ্ছে না, ন্যাচারাল ওজন কমে এই গেছে, জন্য হ্যাঁ। ওজন কমে যাচ্ছে। যেহেতু টনিক দিয়ে বাদ দিয়ে দিয়েছেন আপনারা, টনিক বাদ দিয়ে এই কারণে মালটা ন্যাচারাল হচ্ছে। ন্যাচারাল হচ্ছে, ন্যাচারাল হলে মানে ওজন কম আছে, মালটা ছোট ছোট ওজন হচ্ছে, হচ্ছে, টাকার অঙ্ক কমছে। হ্যাঁ, এই কারণে আর কি। আর এবার আজকে তাপে বাজার- নষ্ট হয়েছে বেশি ফুলটা এবার। খরাই খরায় প্রচন্ড খরা। আজকে প্রচন্ড বাজারটা খরায় মানে 130-40 থেকে টাকা 4 চালান বা মাল পাইকারি গিয়েছে। বিক্রি হয়েছে। আজকে বাজারে 140 টাকা পাইকারি বিক্রি হয়েছে, কিন্তু সেই মালটা একের মাল। 140 টাকা যে মালটা বিক্রি হয়েছে একের মাল, আর সর্বনিম্ন 90 টাকা 100 টাকা বিক্রি হয়েছে। মানে ধাপে ধাপে মাল বেড়ে যাচ্ছে, বাজারে নেই। 200 টাকায় মানে সপ্তাহে আপনাদের- 200 টাকা কেজি পাইকারি আমরা দেবো। এই মালটা আমি 200 টাকা বেচতে পারবো। হ্যাঁ, মানে এই তাপে ভাই যেমন বলছিল অনেক যে ক্ষতি হয়েছে। তাপে প্রচুর এই যে ক্ষতি হয়েছে। খরা হলো, তীব্র খরা, এই খরায় মনে হয় ক্ষতি হয়ে গেছে অনেক। অনেক ক্ষতি হয়েছে। ওই প্রথম মনে খরায় করেন আপনার যে- 5,000, আমার এই ভুঁইতে 5,000 ফুল নষ্ট হয়েছে, অবশ্যই ঝরে গেছে। ওই 5,000 ফুল তখন 300 টাকা কেজি ছিল হ্যাঁ, প্রথম। হ্যাঁ, ওই প্রথম। 300 টাকা কেজি আমরা ধরতে পারি নাই, ফুল সব ঝরে গেছে, হ্যাঁ, সব মাঠ সব ঝরে গেছে। হ্যাঁ, হ্যাঁ। অনেকে ধরে রাখছে, কিভাবে আমরা রাখছে? যে একটা পাকা ড্রাগন দেখি আসলে, আমরা তো একটা দেখছিলাম কাঁচা মতন, এগুলো মানে যেগুলো খাওয়া যাবে এখন আর কি। হ্যাঁ, দেখতে কি পরিপূর্ণতা এসেছে এরকম একটু দেখান তাহলে আমরা দেখি। দু একটা যেমন এই পাশে না হোক ওই পাশে দেখি। এটা ন্যাচারাল। ন্যাচারাল, এটা হ্যাঁ। টনিক দিয়ে আসনি? না 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 না, আমরা আমার হইতে আমরা ন্যাচারাল, আমরা ন্যাচারাল দেখি একটা সবাই। আমার হইতে কোনো টনিক নেই। আচ্ছা, মানে একেবারে ন্যাচারাল, যেটা ছোট সাইজ। 1 লিটার টনিকের দাম আছে 8,000 টাকা। আচ্ছা, এ টনিক এই বছর কেউ দিচ্ছে না, দিলে মাল কিনবে না, আচ্ছা, ঝামেলা করছে। তাও কৃষক অফিসাররা এসে ঝামেলা করছে। এই দেখেন এই মালগুলা এই সপ্তাহ লাগবে না, আমরা কেটে ফেলতে পারবো। আচ্ছা। এই সাইডটা লাল হয়েছে, এই সাইডটা এসে যাবে। এটা কি এখন খাওয়া যাবে? হ্যাঁ, এটা খাওয়া যায়, এই মালটা খাওয়া যাবে। আচ্ছা, এই মালটা দেখা যায় 2 দিন রেখে খাওয়া যায় মালটা। ও 2 দিন রেখে? হ্যাঁ, 2 দিন রেখে। এখন খাওয়া যাবে এমন এক দেখাচ্ছে যে, এমন একটা দেখি আমরা। এখন খাওয়ার মতো মাল দেখবেন, শপিং খোল তো এখানে আছে। এই ভাই কাটা খুব বিষাক্ত। এই যে ফলটা লাল আছে, এই ফলটা হয়েছে। ফলটা হয়ে যাবে, দাঁড়া জানো কিছু। যেই ফল চাচ্ছি, কিন্তু সেই ফল এই 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 দেখুন, এই ফলটা ওইটা খাওয়া যাবে। হ্যাঁ, এটা 2 পাশে হয়েছে। ও আচ্ছা, তাহলে এইটা হচ্ছে যে আপনার এখন খাওয়া যাবে হাইব্রিড ফল। হাইব্রিড আপনি সেরেন? আচ্ছা, সেল। হ্যাঁ, হ্যাঁ, সেরেন, আপনি ফলটা সেরেন, এইভাবে মোড়া মোরা দেন ছিঁড়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, এই কাঁটা ফুটবে আপনার হাতে। ও আচ্ছা, এই কাঁটা ফুটলে খুব ব্যথা। ও ওইটা কাটা না? হ্যাঁ, কটা থাকে কাটা? কাটা নেই, ওই এই গোড়ায় কাটা আছে আর কি। ও, গোড়ার দিকে যে একটা কাটা থাকে। এই কাঁটার ভাই খুব আচ্ছা, বিষাক্ত, খুব ব্যথা। এটা হচ্ছে হাইব্রিড। এটা হাইব্রিড ফল, কিন্তু এটা এই ন্যাচারালি হয়েছে, এটা পরিপূর্ণ হয়ে গেছে। এটা টনিক নাই, না, টনিক নেই, ন্যাচারাল। ন্যাচারাল ট্যাবলেট। কিন্তু হ্যাঁ হ্যাঁ, জিবরেল অ্যাসিড যে ট্যাবলেটটা, এইটা ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি।
আর ওই যে দেশি যে মালগুলো ওটা কি কোনো ধরনের কোনো ওষুধ দেওয়া হয়? এই কেউ এবছর কেউ টনিক দেয়নি, দেবে না, দিলে মাল কিনবে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে হ্যাঁ ডাইরেক্ট নিষেধ ঝিনাইদহ থেকে। আর মাসখানেক আগে এসেছিল, সেটা অডিট করে গেছে, বলছে যে টনিক দিলে কোনো মাল আপনাদের জরিমানা হবে। আচ্ছা আচ্ছা, ভালো। সরকার আপনারা দিচ্ছেন, এই জন্য আমরা দিচ্ছি না, ক্ষতিগ্রস্ত চাষিরা ক্ষতিগ্রস্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ফুল পাকবে না, ফুল পাকে না। হ্যাঁ, টনিকের মাল ফুল পাকবে না, সমস্যা। টনিকের এই মাল টনিক দিলে এই মালটা 800-900 গ্রাম হয়ে যেত, অনেক বড় হয়ে যেত। হ্যাঁ 900 গ্রাম হয়ে যেত। এই ফলটা কোনো কিছু হইতো না, টনিক না দেওয়ার কারণে এটা পরিপূর্ণতা হয়ে গেছে। আচ্ছা, একটা বাগান, এই ফলটা, এই পাকা ফলগুলো আবার কাঁচা করা যাবে, সেই ওষুধ আছে, সব কাঁচা হয়ে যাবে। একটা গাছ কত বছর ধরে চলবে, ফল দেবে? অনেকে 5 বছর, আমার এই বাগানটার বয়স 2 বছর। আচ্ছা, 2 বছর। অনেকের 5 বছর 6 বছর অলরেডি হয়ে গেছে। আচ্ছা, চলছে 10 বছর বলছে, 10 বছরের পর্যন্ত রাখা যাবে, আবার কেটে দেবে, আবার খুশি হবে। আচ্ছা, মানে লাগানোর কতদিন পর থেকে ফল দেওয়া শুরু হবে? লাগাতে 6 মাস, লাগানোর 6 মাস পর থেকে ফল দেওয়া শুরু হবে, এবার প্রায় 9-10 বছর পরে। হ্যাঁ, ওই যে আমি যে বাগানটা ওষুধ দিলাম জানলেন, ওই বাগানটার বয়স 7 মাস অলরেডি। আমার এই ফল এসে গেছে, মানে এই ফুল এসে গেছে, এই ফুল মোটামুটি এসে গেছে। আমি এই সিজনে ওই বাগান থেকে আমার পরিপূর্ণতা টাকা আসবে না, অর্ধেক টাকা আমি পাবো এইবার। মানে প্রথম 6 মাস পরে 2-3 বছরের মধ্যেই তা খরচ উঠে যায় মনে হয়। এই 1 বছরের খরচ ওঠে না, পরিপূর্ণতা আসে না। 2 বছর 1.5 বছরের খরচ উঠে যায়। আপনার খরচ হয়ে যায় প্রায় 3 লাখ টাকা বিঘে প্রতি খরচ, পিলার তার দিয়ে। তারপরে তো সবই লাভ হয় পরে আস্তে আস্তে। ভাই ওষুধ খরচটা বেশি। এই এখন ওষুধ দিচ্ছি 700 টাকার ওষুধ। এখন কি ওষুধ দিলেন? এখন যেটা ওষুধ দিলাম এই ফলে, এই ফুলটা টিকানোর জন্য। ও, এই ফুলটা টিকানোর জন্য। এই ফুলটা, এই দেখেন এটা নষ্ট হয়ে গেছে, এই ফুলটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বলে নষ্ট হয়ে গেছে, এই ফুলটা নষ্ট হয়ে গেছে। ও আচ্ছা, এটা নষ্ট, এইগুলো টিকানোর জন্য ওষুধ দিলাম। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, যাতে ফুল দাঁড়ায় যায়। কোনো মাছিতি আক্রমণ করে, পিঁপড়ে আক্রমণ করে বেশি, মিষ্টি আপনার ডোগা মিষ্টি। ফুলটা মানে ফুলটা দাঁড়ানোর জন্য এখন এই ওষুধটার নাম কি? ওষুধ দিলাম, এটা স্কোর দিলাম। স্কোর মানে ছত্রাক। এই আচ্ছা। ছত্রাক দিতে হবে, ছত্রাকটা দিলে দেখা যায় এগুলা নষ্ট হবে না। আর একটা দিলাম ছেতারা, ওটা তরল, ওটা আছে পিঁপড়ার ওষুধ দিলাম একটা। আর এই ফুলটা নষ্ট হবে না, আবার বৃষ্টি ফুলটা পয়সা ঝরে যাবে না, ওই ছত্রাক দিয়ে দিলাম পুরো গাছ। আমরা আমাদের একজন ড্রাগন চাষির সাথে কথা বললাম। উনি একজন খুবই ভালো কৃষক, উনি এই ড্রাগন চাষ করছে। এই ড্রাগন চাষ করে উনি লাভবান হচ্ছে। এবং আমরা যেটা ওনার কাছ থেকে জানতে পারলাম যে এই ড্রাগন ওষুধ দেব, আপনি কথা বলেন। আচ্ছা, দেন আপনি ওষুধ দেন। ড্রাগন এই ড্রাগন গাছগুলো লাগানোর পর থেকে প্রায় 9-10 বছর, প্রথম 6 মাস পরেই ফল দেওয়া শুরু করে এবং এইভাবে প্রায় 10 বছর একভাবে ফল দিয়ে যাচ্ছে। তার মানে এই যতটা 1 বিঘে ভুঁইতে 3 লক্ষ টাকা মতো খরচ হয় এই ড্রাগনটা মানে এই গাছটা পরিপূর্ণ ফল আসা পর্যন্ত 3 লক্ষ টাকা মতো খরচ হয়। কিন্তু প্রতি বছরে 8 থেকে 10 লক্ষ টাকা প্রতি বিঘা প্রতি ফল বিক্রি করা যাচ্ছে। তার মানে প্রথম 1.5 বছর 2 বছরের মধ্যেই খরচ উঠে যায় এনাদের সম্পূর্ণ। পরবর্তীতে আপনার যেই বছরগুলো আসে 10 বছর পর্যন্ত এইগুলো কিন্তু তাদের লাভ হয়ে আসছে। তো এই যে আমরা এই গৌরীনাথপুরের এই অঞ্চল দিয়ে কোটচাঁদপুর মহাশপুর অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে আমরা ঘুরলাম, দেখলাম হাজার হাজার বিঘে ড্রাগন চাষ হয়েছে। এই ড্রাগন চাষের এই কৃষকরা ড্রাগন চাষ করে খুবই তারা আর কি আসলে সফল হয়েছে। তারা বলছে যে আসলে তারা খুবই লাভবান এবং তারা খুব খুশি। এইবার একটু ইসের জন্য এই প্রচণ্ড তাপদাহ ছিল, খরা ছিল, যার ফলে কিছুটা তাদের ক্ষতি হয়েছে। প্রথম যে ফুলগুলো আসছিল এরকম, সেগুলো সব প্রচণ্ড 43-44% তাপমাত্রা হওয়ার কারণে সেইগুলো সব ঝরে গেছিলো। এখন তাপমাত্রা একটু স্বাভাবিক আছে, ফলগুলো ধরছে, কৃষকরা খুব খুশি। তো আমরা আসলে এটাই একটু ড্রাগন বাগানে এসেছিলাম, কৃষকদের সাথে কথা বলার জন্য, দেখলাম, আসলে খুবই ভালো লাগলো। এইভাবে যাদের জমি পরিত্যক্ত পড়ে আছে তারা নিজেরা না পারলেও লোক দিয়ে এই ড্রাগন চাষ করলে আসলে ভালো লাভবান হওয়া যাবে। সবাইকে ধন্যবাদ।